তো আপনি কিন্তু একজন নিউ একজন হোস্ট, তো আপনি কিভাবে লাইভ করবেন আমি আপনাকে সম্পূর্ণ ভালো মতন বুঝাই দিতেছি। দেখেন, লাইভে যাওয়ার জন্য কি করতে হবে, ফার্স্টে প্লাস আছে না, প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে এখানে গো লাইভ লেখা আছে, গো লাইভে ক্লিক করবেন। লাইভে ক্লিক করার পরে কিন্তু দেখবেন এখানে কিন্তু ভাই ফিল্টারের মতন অপশন আছে অনেক, এখানে ফিল্টার, এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে এখানে এক একটা এক এক রকম ফিল্টার, আপনাকে আপনার ফেসে যেটা মানায় আপনি ওই ফেস ওই ফিল্টারটা মেরে নেবেন। ফিল্টারটা মেরে নেওয়ার পর এখানে দেখুন একদম ডান্সের এড টাইটেল লেখা আছে, আপনি চাইলে এড টাইটেল লিখতে পারবেন, যেমন কল মি, মন মতন লিখে লিখলে লিখলেন, না লিখলে নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। লেখার পর আপনি কি করবেন, এই যেখানে গো লাইভ লেখা আছে, গো লাইভ, এই গো লাইভে ক্লিক করলে আপনি সরাসরি কিন্তু লাইভে ঢুকাই দিবে। দেখছেন, এই যে গো লাইভে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনাকে লাইভে ঢুকাই দিবে। তো লাইভে যাওয়ার পর আপনি কিভাবে লাইভ করবেন দেখা দেওয়া হচ্ছে। হাই, আমরা যখন লাইভে যাব তখন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সুন্দর রাখার ট্রাই করব। আমরা যখন লাইভে বসবো, কথা বলবো, আমাদের লাইটিং যেন আমাদের ফেসকে সুন্দর করে ফোকাস করতে পারে, আমরা সেদিকে খেয়াল করব। আমরা সুন্দর একটা রিফ্রেশ স্মাইল ফেস নিয়ে সবসময় লাইভে আসবো। যারা আমাদের লাইভে আসবেন তাদেরকে সুন্দর করে ওয়েলকাম করব। যারা আমাদেরকে গিফটিং করবেন তাদেরকে আমরা ওয়েলকাম করব, সুন্দর করে তাদের সঙ্গে কথা বলবো। আশা করা যায় এভাবে যদি আমরা লাইভ করি তাহলে আমরা আইডল হোস্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এভাবে মিউজিক রাখতে পারেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, শুনতে ভালো লাগে, মাইন্ডটা একটু মানে চিল চিল থাকে এরকম আর কি। অলওয়েজ যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখতে হবে এরকম কোনো বিষয় না, তবে আপনারা রাখতে পারেন। সব মিলায় সুন্দর ড্রেস আপ করে, সুন্দর এত মেকআপ করতে হবে না, হালকা সুন্দর করে লিপস্টিক সবকিছু দিয়ে চলে আসলেই হবে। যারা হিন্দিতে কথা বলবে তাদের সঙ্গে হিন্দিতে কথা বলবো, যারা বাংলায় কথা বলবে তাদের সঙ্গে বাংলায় কথা বলবো। এভাবে যদি আমরা লাইভ করি আশা করা যায় আইডিয়াল হোস্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এখন আপনি যদি লাইভ করেন তাহলে ক্রস চিহ্নতে ক্লিক করবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আপনার এভাবে কিন্তু আপনি লাইভ করবেন। আর হ্যাঁ, আপনার অ্যাকাউন্টে অবশ্যই একটু ইউনিক টাইপের নাম দিবেন। আমি আপনাকে দেখাই, এই যে এখানে মাই প্রোফাইল আছে, মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনার নাম চেঞ্জ করা যায়, ঠিক আছে। এখানে যে নিকনেমে ক্লিক করে আপনার নামটা একটু চেঞ্জ করে দিবেন, একটু ইউনিক টাইপের নাম দিবেন। আর লোকেশনটা যাতে হিডেন করে দিবেন, লোকেশন অফ করে দিবেন, ঠিক আছে, লোকেশন অফ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাক দিবেন। তারপর এখন তো আপনার 1,00,000 কয়েন হইলে আপনার $10, ঠিক আছে। 1,00,000 কয়েন হলে $10, আর আপনি প্রতি মিনিট যদি একটা ছেলেকে কল ধরে রাখতে পারেন তাহলে আপনি 1200 করে কয়েন পাবেন। প্রতি 1 মিনিটে 1200 করে কয়েন পাবেন। 1,00,000-এর আপনার হবে $10, আর 1,00,000 করতে আপনি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এখন এই কয়েনগুলো কোথায় যাবে? এই কয়েনগুলো যাবে হলো মাই বিনস, এই যে মাই বিনস নামে যে অপশনটি আছে এখানে যাবে। মাই বিনসে ক্লিক করলে ক্লিক করলে এখানে আপনার ডলারটা শো করবে, এখানে ডলারটা শো করবে এখানে, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনার প্রতি 24 ঘন্টা পর আপডেট হয়, 24 ঘন্টা পর আপডেট হয়। মনে করেন আপনি $10 ইনকাম করছেন, $10টা এখানে শো করবে। এই $10টা মনে করেন একদিন আপনি $10 বা $2 ইনকাম করছেন, মনে করেন আপনি $2 ইনকাম করছেন, এই $2টা এখানে থাকবে। পরের দিন সকাল 7টা বাজে কনভার্ট হয়ে এখানে চলে আসবে। এখানে মনে করেন আমি আজকে $10 ইনকাম করছি, এই $10 ইনকাম করছি, আর নিচে আছে হলো আমার $4, তাহলে এই $10টা সকাল 6টা বাজে কনভার্ট হয়ে এখানে আসবে। তাহলে 10 যোগ 4, 4.43, ঠিক আছে না। তাহলে 10 যোগ 4.43 হলে আমার এখানে সমান কত হয়? তাহলে $14.43 হইতেছে, ঠিক আছে না। এই হলো আমার কালকে এখানে যোগ হবে। আর হ্যাঁ, এখানে আপনার $10 হলে, মনে করেন আপনি $10 হলে আপনি উইথড্র দিতে পারবেন, 10, 20, 30, 40 এমন করে উইথড্র দিতে হয়। $10, $20, $30, $40 এমন করে আপনার উইথড্র দিতে হবে। $10 নিচে উইথড্র দেওয়া যায়। $10 করলে মিনিমাম আপনার 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে অনেক সময় কল আসে না, কল কম আসলে কি করবেন আপনারা, এই এখানে দেখা দিচ্ছি, এই প্রোফাইলে ক্লিক করবেন। যে কোনো মেয়েদের বোর্ডে যাবেন, যে কোনো, এখন অনেক মেয়ে আছে, মেয়েদের অভাব নাই, মেয়েদের বোর্ডে যাবেন, অথবা এখানে অলে ক্লিক করবেন। অলে ক্লিক করলে আপনার এখানে বাঙালি আছে, অনেক ক্লিক করলে হবে, অথবা বাঙালি দিলে হবে, সমস্যা নেই। তারপরে মেয়েদের বোর্ডে যাবেন, দেখবেন যে মেয়েদের বোর্ডে বা মেয়েদের প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যা দেখবেন যে তারা কিরকম ভাবে লাইভ করতেছে, দেখছেন এই যে ওরা এই যে স্মার্টলি ভাবে লাইভ করতেছে, তাদের ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে কিনা দেখবেন। এখন ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক আছে, ওনার নেটওয়ার্ক ঠিকঠাক আছে, ওনার ক্যামেরা ঠিকঠাক আছে। এখন উনি কিন্তু আজকে 1.5 লাখ অলরেডি করে ফেলছে, 1.5 লাখ মানে বুঝেন প্রায় 1,500 টাকার উপর ইনকাম করে ফেলছে, ঠিক আছে। এরকম ভাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন। তারপরে কি করবেন, মনে করেন আপনি কল কম আসতেছে, তাহলে আপনি করেন নাকি, আপনি টপ ফ্যানে ক্লিক করবেন, টপ ফ্যান, টপ ফ্যান, ঠিক আছে না। এই টপ ফ্যানে ক্লিক করবেন। টপ ফ্যানে ক্লিক করলে দেখুন এখানে দেখেন এই যে অনেকে গিফট করছে, যে এই ছেলে গিফট করছে, এই ছেলে গিফট করছে, ঠিক আছে। ওখানে এই যে ছেলে 11,000 গিফট করছে, ছেলে প্রোফাইলে যাবেন, তারপরে প্রোফাইলে যাবেন, তারপর কি করবেন, এই প্লাসে ক্লিক করবেন, একটা ফলো দিবেন, প্লাসে ক্লিক করে একটা ফলো দিয়ে ইনবক্সে একটা মেসেজ দিবেন, মেসেজে লিখবেন হলো হাই,
কল দাও বা কল মি হাই লিখবেন এরকম ভাবে, ঠিক আছে। কল যদি না আসে সেক্ষেত্রে আপনার এরকম ভাবে মেসেজ দিবেন, দেখবেন অনেকে আপনার ইনবক্সে মেসেজ দিতেছে, কল আসতেছে, এরকম ভাবে দিতে পারেন। আর তাছাড়া আপনি এমনিতে কল আসে লাইভে গেলে সুন্দরভাবে স্মার্ট ভাবে লাইভ করলে কল এমনিতে পাবেন। আপনারা এরকম ভাবে আরো 2-4 জনের লাইভ দেখবেন যে তারা কি সুন্দরভাবে লাইভ করতেছে, তারা যেরকম ভাবে লাইভ করে আপনি একটু এরকম ভাবে সুন্দরভাবে লাইভ করার চেষ্টা করবেন। এখানে যে খারাপ কোনো কিছু করতে হবে ব্যাপারটা তেমন না, একটু স্মার্টলি ভাবে বসলে কল এমনিতে পাবেন। দেখেন না যে এই আপুটা একটু স্মার্টলি ভাবে বসছে, ব্যাকগ্রাউন্ড ঠিকঠাক রাখছে, বডি কেউ আসলে ওয়েলকাম রাখছে, তাকে কিন্তু এমনিতে কল দিবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আপনার বডি যদি কেউ আসে তাকে ওয়েলকাম জানাবেন, ডেকে ডেকে কলে নেওয়ার চেষ্টা করবেন, মানে ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি করবেন, বা তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন না। আর হ্যাঁ, এই দেখবেন যে আইডিতে এরকম ভাবে, যেমন এই যে আমার আইডিতে 6 লেভেল আছে, ছেলেদের আইডিতে যদি লেভেল শো করে তাহলে ভেবে নেবেন যে তার কাছে ডায়মন্ড আছে, সে আপনাকে কল দিতে পারবে। আর যার আইডিতে ডায়মন্ড নাই, সে আপনাকে কল দিতে পারবে না। যখন এই যে এখানে এই বোর্ডে এর কাছে ডায়মন্ড আছে, এর কাছে ডায়মন্ড আছে, এর কাছে ডায়মন্ড আছে, তিনজনের কাছে কিন্তু ডায়মন্ড আছে। আর যদি আজকে যদি আইডিতে ডায়মন্ড না থাকে তাহলে কিন্তু আইডি লেভেল শো করতো না। লেভেল করে না মানে তার কাছে কিন্তু ডায়মন্ড না, সে কল দিতে পারবে না, তার সাথে কথা বলাই না, মানে সময় নষ্ট। এরকম ভাবে যে 6 লেভেলের আইডি, তার ফলো দিবেন, ফলো দিয়ে তার ইনবক্সে যাবেন, ইনবক্সে যায় লিখবেন হাই, লিখবেন কল মি, এরকম ভাবে কল মি লিখবেন, বা কল দাও এরকম ভাবে লিখবেন, ঠিক আছে। এরকম ভাবে লিখলে দেখুন এই যে আপুটা বিজি হয়ে গেছে, মানে উনি কলে আছে এখন, এরকম ভাবে আলাদা একটা বোর্ড হয়ে যায়, কল দিলে আলাদা একটা বোর্ড হয়ে যায়, প্রাইভেট কল হয়ে যায়। আর এখানে কলে যাওয়ার পর স্ক্রিন রেকর্ড কোনো কিছু হয় না, ভয়ের কিছু নাই। প্রপারলি একটু সুন্দরভাবে লাইভ করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এখান থেকে প্রতিদিন 1-2 হাজার টাকা রিল্যাক্স ইনকাম করতে পারবেন, যদি একটু স্মার্টলি ভাবে লাইভ করতে পারেন। তো এভরিওয়ান, আপনারা এরকম ভাবে লাইভ করার চেষ্টা করবেন। তো আল্লাহ হাফেজ, বাই বাই।